করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। অ্যাটলাসের জীবনী পড়েছিলেন, তিনি দেখেছেন যে মাথায় করে পৃথিবী চাগিয়ে ফেলেছেন, হিলিয়ে দিয়েছেন। ওনারও মনে হয়েছে যে ওনার এখনও সেই জোর বা শক্তি রয়েছে যে মিথ্যের সত্যি দিয়ে তিনি ভারতবর্ষকে হিলিয়ে দিতে পারেন। কিন্তু এই মন্তব্য করার কিছুক্ষণের মধ্যে তার যে দুর্নীতি, তার বিরুদ্ধে মানুষ বছরের পর বছর সহ্য করতে করতে যেভাবে তাকেই হেলিয়ে দিলেন তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে, কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি কতটা বিফল সেই ক্ষোভ জানিয়ে যা কার্যত ধরা পড়ল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘুমোতে পারছেন না। তার মুখ্যমন্ত্রিত্বের এই যে ধারাবাহিকতা, ভোট লুট চুরি করে তৃণমূলের যে জেতা, তারপর তাদের চুরির পর যে মানুষকে ছোট করা, হেয় করা, বিরোধীদের আক্রমণ করা, ক্ষতবিক্ষত করা, মেরে ফেলা, হুঙ্কার দেওয়া, কাল সেই বেলুনটা কার্যত মানুষ ফাটিয়ে দিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই ভিড় ঠেলে ব্রাত্য বসুর অনুপ্রেরণায় তিনি কারুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে এগোতে পারেননি, বা তার পুলিশও সক্ষম হয়নি তাকে নিয়ে এগোবার। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী কার্যত নিজে যে বিফলতার প্রাসাদ তৈরি করেছেন, তার দেওয়াল যে কিভাবে ভাঙবার জন্য পশ্চিমবঙ্গের মানুষ আর পুলিশ আর ক্রিমিনালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা, তাদেরকে যে আর ভয় পাচ্ছে না, কার্যত মুখ্যমন্ত্রী দিলে আঙুল তুলে কালকে সেই বার্তা দিয়ে দিলেন। কাজেই হেলে গেছেন তিনি, এবং তার জীবনে এটা উল্লেখযোগ্য ঘটনা। এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইফে কতবার ঘটেছে ইতিহাস ঘাঁটলে কিন্তু এইভাবে খুঁজে পাওয়া যাবে না। তার আগে আমি 19 তারিখে গিয়েছিলাম এই বারাসাত হাসপাতালে সুপার সুব্রত কুমার মণ্ডলের সঙ্গে দেখা করতে। 12-13 তারিখ করে এক নাবালিকাকে চিকিৎসার নামে 3 জন ডাক্তার শারীরিক শোষণ করেন, দুর্ভাগ্যজনক এই ঘটনা। এবং পক্সো ধারায় মামলা হয়, 1 জন গ্রেপ্তার, বাকি 2 জন পলাতক। এবং আরও হাসপাতাল সম্পর্কে বিভিন্ন অভিযোগ ছিল। তাই আমি এবং আমার সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তা বন্ধুরা যারা সামাজিক কাজ করে, তাদের নিয়ে এই হাসপাতালে দুপুরবেলা 1টা-1:30টার সময় পৌঁছেছিলাম সুপারের সঙ্গে কথা বলতে, যে কেমন চলছে, কিছু অভিযোগ শুনতে পাওয়া যাচ্ছে, সেই বিষয়ে আপনারা কি বার্তা দিতে চান। মজার কথা হচ্ছে, চা খাইয়ে গল্প করে যে ভিডিও আপনারা দেখেছেন, তারা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের যে অপ্রতুলতা, সাহায্য না করা, যে গাফিলতি, সেটাকে ঢেকে দিয়ে তারা কতটা আন্তরিকতা নিয়ে সমস্ত অভাবকে ঢেকে দিয়ে কাজ করছেন, কার্যত সেই বার্তা দেওয়ার তারা চেষ্টা করেন এবং কথা ঘোরাবার চেষ্টা করেন। এবং উল্টে আমার কবিতা, আমার গান, আমার অভিনয়, সেই নিয়ে তুমুল প্রশংসা করার চেষ্টা করেন এবং চাটা বিরাট খাওয়ান। এবং তারপর হঠাৎ করে জানতে পারি যে আমার নামে এই সুব্রতবাবুকে, যে তিনি নাকি বারাসাত থানায় হুমকি ধুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলা করে বসে আছেন, এবং পুলিশ অত্যন্ত আনন্দে সেই মামলা FIR টেনে দিয়েছে। এখন অবধি হয়ে গেল, সেই FIR-এর কপি আমরা কেউ চেয়ে পুলিশের কাছ থেকে পাচ্ছি না। পুলিশ সেটা লুকিয়ে পড়েছে, আমাকে ফোনও করেনি, নোটিশও পাঠায়নি। সাংবাদিক থেকে লয়াররা গিয়ে খোঁজ নিচ্ছেন। তারা যেহেতু জানেন এ সর্বৈব মিথ্যে, এবং জেনে গেছেন যে আমার কাছে তারা যে মিথ্যে বলছেন তার প্রমাণে ভিডিও, ছবি সব রয়েছে, তারা জানেন নিজেদের 12টা বেজে যেতে পারে যখন সম্মানীয় হাইকোর্টে আমি যাব, গিয়ে পৌঁছব। এখানেও দ্বিচারিতা। এবং এই ঘটনা বার্তা দিয়ে দেয় যে এই অসাধু অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী চক্র এখানেও যদি কাজ না করে, তাহলে ভারতীয় জনতা পার্টির যারা এলাকাবাসী রয়েছে, আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি, যারা সাধারণ কথা বলতে গেছি, যারা সাধারণ মানুষ, গরিব মানুষ চিকিৎসার জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হাসপাতালে আসেন,